ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব, আপনারা যদি ফেসবুক থেকে কোনো পোস্ট ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পোস্টগুলো কিন্তু ডিলিট হচ্ছে না বা আপনাদের ডিলিট অপশনটি কিন্তু শো করছে না। তো এবার আমরা এখান থেকে দেখবেন একটি পোস্ট আমরা এখান থেকে ডিলিট করে আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, এখানে কিন্তু একটি পোস্ট আমি ডিলিট করতে যাব। তো এই পোস্টটি আমি যখনই ডিলিট করতে যাব তখন দেখবেন এখানে কিন্তু ডিলিট অপশনটি কিন্তু শো করছে না। তো আমরা এই ডিলিট অপশনটি কোথায় গেলে পাবো সেটাও সম্পর্কে আপনাদের বলে দেব। তো দেখুন, এখানে কিন্তু রয়েছে দুটি অপশন, একটি হচ্ছে মুভ টু আর্কাইভ এবং অন্যটি হচ্ছে মুভ টু ট্রাস্ট। অর্থাৎ দুটিতেই কিন্তু আমাদের পোস্টটি রিমুভ হবে। তো এবার আমরা এই পোস্টগুলো রিমুভ করার পর কিন্তু আমরা এটা সরাসরি কিন্তু ডিলিট করতে পারছি না। তো এবার আমি এখান থেকে এই পোস্টটি রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন কিন্তু এই যে পোস্টগুলো আমরা ডিলিট করছি অথবা রিমুভ করছি সেই রিমুভ করা পোস্টগুলো কিন্তু একটি জায়গায় আমাদের কিন্তু জমা হচ্ছে, এটা ভরাট হচ্ছে। তো এবার আমরা এই পোস্টটাও ডিলিট করে আপনাদের দেখিয়ে দেবো। এখানে রয়েছে দুটি অপশন, যে কোনো অপশন থেকে কিন্তু আমরা সাথে সাথে কিন্তু আমরা রিমুভ করে দিই। কিন্তু আমাদের এখানে একটি ভুল হয়ে থাকে, আমরা কিন্তু এটা সম্পূর্ণরূপে কিন্তু ডিলিট করতে পারছি না ফেসবুকে। তো এবার আমি এখান থেকে মুভ টু ট্রাস্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে চলে গেছে আমাদের পোস্টটি। এবার আমরা যে কাজটি করব, আমরা এই যে পোস্টগুলো আমরা ডিলিট করেছি সেই পোস্টের হিস্টোরিগুলো কিন্তু আমরা ডিলিট অপশনটি খুঁজে বের করে আমরা সম্পূর্ণ হিস্টোরি কিন্তু ডিলিট করতে হবে। তো এবার আমি এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা উপরের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন, এই যে দেখুন ডান দিকে রয়েছে 3 মেনু ডট অপশনটি রয়েছে, এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো এবার আমি এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার আমরা স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন এখানে রয়েছে আর্কাইভ। অর্থাৎ এখানে আমাদের কিন্তু পোস্টগুলা যে ডিলিট করেছি অর্থাৎ রিমুভ করেছি আর্কাইভ দিয়ে, তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ পোস্টগুলো এখানে জমা হয়ে রয়েছে। তো এবার আমরা কি কাজ করব, এই পোস্টগুলো কিন্তু ডিলিট করতে হবে সম্পূর্ণরূপে। দেখুন আমরা কতদিন আগ থেকে কিন্তু এই পোস্টগুলো ডিলিট করে রেখেছিলাম, কিন্তু আমাদের সম্পূর্ণরূপে কিন্তু ফেসবুক থেকে এই পোস্টগুলো ডিলিট হয়নি। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে দেখুন রয়েছে তিনটি অপশন, আমরা যদি এখান থেকে সিলেক্ট করে মুভ টু ট্রাস্ট এই অপশনে যদি ক্লিক করে দেই অথবা রিস্টোর টু প্রোফাইল, অর্থাৎ এখান থেকে যদি আবারও রিস্টোর টু প্রোফাইলে ক্লিক করে দিই তাহলে সাথে সাথে কিন্তু আমাদের এই পোস্টগুলো আবারও পূর্ণরূপে আমাদের প্রোফাইলে চলে যাবে। আর যদি মুভ টু ট্রাস্টে ক্লিক করে দিই তাহলে মুভ টু ট্রাস্ট যে বক্স রয়েছে সেই বক্সে কিন্তু আবারও কিন্তু জমা হয়ে যাবে। তো এবার আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ফেসবুক থেকে কোনো পোস্ট ডিলিট হচ্ছে না। তো ডিলিট করতে হলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আর্কাইভ করার সাথে সাথে স্টোরি আর্কাইভ এবং ট্রাস্ট দুইটি অপশন রয়েছে। এখানে দেখুন এই যে ট্রাস্ট অপশনে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এবার আমি এখান থেকে ট্রাস্ট অপশনে চলে যাওয়ার পর দেখুন এখানেও কিন্তু অনেক পোস্ট আমাদের কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু জমা হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পারবেন যে কয়েকটি পোস্ট রয়েছে, এই পোস্টগুলো আমরা কিন্তু সাথে সাথে সিলেক্ট অল অপশনে ক্লিক করে এটাকে অল করে দেব। অল করার পর আমরা যে কাজটি করব, এখান থেকে সম্পূর্ণ এই যে পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু আমরা ট্রাস্ট অপশনে চলে যাব। ট্রাস্ট অপশনে এটা যদি ক্লিক করে দিই তাহলে আমরা এই দুটি অপশন থেকে একটি অপশনে আমরা কিন্তু কনভার্ট করে নেব। কনভার্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে নিচের দিকে 3 মেনু ডট অপশন রয়েছে, এই 3 মেনু ডট অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন চলে আসছে আমাদের ডিলিট অপশন। তো এবার আপনারা বুঝতে পারছেন এখানে তিনটি অপশন রয়েছে, আর্কাইভ, রিস্টোর অর্থাৎ ডিলিট। আমরা যদি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিই তাহলে সম্পূর্ণরূপে ফেসবুক থেকে আমাদের এই পোস্টটি কিন্তু সম্পূর্ণরূপে সরাসরি চলে যাবে। এখান থেকে আর কোনো ধরনের পোস্ট আমাদের জমা হবে না। তো এখন আমরা যদি ট্রাস্ট অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের পোস্টটি ডিলিট হবে। কিন্তু এখানে আরও একটি কথা বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করার সাথে সাথে কিন্তু অল ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যে হিস্টোরিগুলো রয়েছে আপনার ফেসবুকে যে ডিলিট অপশন থেকে আপনারা হিস্টোরি তৈরি করেছিলেন সকল পোস্ট কিন্তু এখান থেকে মুছে যাবে, আর কোনো ধরনের চিন্তা করতে হবে না আপনাদের। তো এবার আমি আপনাদের আরও একটি অপশন চলে যাচ্ছি, এখান থেকে আপনারা আপনাদের যে আর্কাইভ অপশনে রয়েছে যে পোস্টগুলো সেগুলো ওখান থেকে আপনারা সরাসরি অল অপশনে ক্লিক করে আপনারা এভাবে কিন্তু ডিলিট অপশনে গিয়ে আপনারা সরাসরি ডিলিট করে দিবেন। তো
এবার আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি এই ভুল করে থাকেন তাহলে আপনারা এখনই এই পোস্টগুলা ডিলিট করে দিন। যদি আপনার অপ্রয়োজনীয় কোনো পোস্ট থাকে তাহলে আপনারা সরাসরি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ডিলিট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেল থেকে আপনারা কোনো ধরনের উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের যে কোনো কাজে আসবে, এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, আপনাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।